সবাই মিলে, প্রেস এবং মিডিয়ার সবাই মিলে এই গৃহপ্রবেশকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন এবং জনতা জনার্দনের যেভাবে ভালোবাসা আমরা পেয়েছি, সুতরাং আমরা আশা করব যে পুতুল নাচ রীতিকথা, যেটা একটি অন্য আঙ্গিকের ছবি, অন্য ঘরানার ছবি, যেটা অলরেডি বিশ্বের বাজারে সমাদৃত হয়েছে, আপনাদেরও ভালোবাসা পাবে এবং আমাদের এই ছবিটাও আপনারা হলে গিয়ে দেখবেন। সেই রকমভাবে আপনারা যদি লেখেন একটু বেশি করে, তাহলে এই ভালো ছবি তৈরি করার যে প্রচেষ্টা ক্যালেডোস্কোপ বা আমি ব্যক্তিগতভাবে নিয়ে থাকি, তার পাশে দাঁড়াতে শুরু। কারণ আমি খুবই স্বল্প ছবি বানিয়েছি এবং বেশ দীর্ঘ সময় ধরে ধরে বানিয়েছি। আমার শেষ বোধহয় মুক্তি পেয়েছে ছবি অসমাপ্ত, সে 2017 সালে। মাঝখানে আরেকটি চলচ্চিত্র বানিয়েছি নাজরবান বলে, সেটি হিন্দি ভাষায়, সেটা এখনো মুক্তির কোনো দিশা পাইনি। কিন্তু পুতুল নাচের রীতিকথা, যেটা আমার আসলে বহুদিনের ইচ্ছে ছিল ছবিটা বানাবোই। সত্যি কথা বলতে কি, ইনফ্যাক্ট 2006 সালে যখন আমি হার্ভার্ড করি, নবরণ ভট্টাচার্যের উপন্যাস থেকে চলচ্চিত্র, সে হার্ভার্ড জাতীয় পুরস্কার পায়। তারপরেই যে দ্বিতীয় ছবি করার আমার কথা ছিল, ভাবনা ছিল, সেটা হচ্ছে পুতুল নাচের রীতিকথা। আমার বিশ্বাস, আমি জানি না এটা আমি কতটা সঠিক, যে সিনেমা, সব ধরনের সিনেমার আলাদা আলাদা গুরুত্ব ও স্থান আছে। একটি বিশেষ ধরনের ছবি যদি মানুষের খুব ভালো লাগে, তার মানে এই নয় যে অন্য একটি ভাষা বা অন্য ধরনের বা অন্য ভাবে একটা ছবি যদি বানানো হয়েছে তার কোনো দর্শক নেই। সব ধরনের ছবির দর্শক আছে এবং যদি ছবি ভালো লাগে তাহলে কিন্তু দর্শকরাই দায়িত্ব নিয়ে নেন সেই ছবিটা অন্য যাদের ভালো লাগতে পারে তাদের কাছে পৌঁছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত উপন্যাস পুতুল নাচের রীতিকথা, এবং সুমন মুখোপাধ্যায় আমাদের পরিচালক এবং ক্যালেডোস্কোপ, তারা এই ছবিটির পরিকল্পনা অনেকদিন আগে করেছিলেন। আমরা অ্যাকচুয়ালি 2022-এ এই ছবিটা শুটিং করি। তবে আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলা সাহিত্যে এরকম অমূল্য কিছু কিছু রত্ন আছে যেগুলো হয়তো বড় পর্দায় আনলে মানুষের ভালো লাগবে। প্রচুর মানুষ আছেন যারা পুতুল নাচের রীতিকথা পড়েছেন, তাদের ভীষণ ভালো লেগেছে। এবার কাজেই আমাদের কাছে সেটা অগ্নি পরীক্ষা যে এবার সিনেমাটা কেমন লাগে। তবে একটা জিনিস আমার মনে হয় আমাদের সকলেরই মাথায় রাখা উচিত, যে দুটো আলাদা মাধ্যম, একটা আমরা পড়ার বইতে পড়ছি আর একটা আমরা সিনেমায় দেখছি। কাজেই আমি সবসময় বিশ্বাস করি যে একজন পরিচালক তিনি যেভাবে গল্পটা দেখাতে চান সেভাবেই আমরা পর্দায় দেখি। এবং সুমন মুখোপাধ্যায় অত্যন্ত একজন নামকরা, শুধু বলবো না, আমি বলবো খুবই ট্যালেন্টেড একজন পরিচালক। তো সুমনদার সঙ্গে কাজ করতে পেরে আমার যেরকম খুবই ভালো লেগেছে, আমার মনে হয় এই ছবিটা আপনাদের ভালো লাগবে। যেটা সব থেকে বড় কথা, ইতিমধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল কিছু ফেস্টিভ্যালস, ভেরি প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যালস লাইক রটারডাম, লাইক কাজান, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুতুল নাচের রীতিকথা প্রশংসিত হয়েছে এবং তারা কম্পিটিশন ডিপার্টমেন্ট সেখানেও গেছে। সো এটা আমাদের কাছে খুব গর্ব। কিন্তু এবারে 1 আগস্ট থেকে আমাদের যারা দর্শক, নিজস্ব দর্শক, বাংলা ছবির যারা দর্শক, তারা দেখতে পাবেন বড় পর্দায় পুতুল নাচের রীতিকথা। একটা লম্বা অপেক্ষার অবসান। আমরাও জানতে চাই মানুষের কেমন লাগলো। শশী অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাংলা সাহিত্যে। এবার বড় পর্দায় সেই দায়িত্বটা আমি পালন করেছি। আশা করব আপনাদের পছন্দ হবে। কেমন লাগলো পুতুল নাচের রীতিকথা এবং শশীর এই গোটা যাত্রাটা, সেটা অবশ্যই হবে। এবং বিজয়া বিসর্জনের পর জয়াদির সাথে আবারও কাজ একসাথে। এই ছবিতে মূল চরিত্রে জয়া হাসানও আছেন এবং অন্য আরও তাবর অভিনেতারা আছেন। হ্যাঁ, আমার সঙ্গে এর আগে আমি যখনই কাজ করেছি জয়ার সাথে, সেটা বিসর্জন হতে পারে, সেটা বিজয়া হতে পারে, সেটা আবর্ত হতে পারে, সেটা আমি জয় চ্যাটার্জি হতে পারে, সেখানে মানুষ আমাদের কাজ একসঙ্গে দেখে তাদের ভালো লেগেছে। তো এবারেও যদি তার অন্যথা না হয়, এবারেও যদি মানুষের পছন্দ হয়, আর বিশেষ করে
এই পুতুল নাচের ইতিকথার একটা প্রেক্ষাপট তো থাকছেই, প্রেক্ষিত তো থাকছেই। কাজেই কুসুম এবং শশী তাদের যে পারস্পরিক সম্পর্ক, তাদের যে জার্নি, সেটা দেখার জন্য মানুষের আলাদা একটা আগ্রহ থাকবে। আশা করি এবার আরো বেশি ভালো লাগবে। অলরেডি ভীষণ নান্দনিক একজন ফিল্ম মেকার, এটা পরীক্ষিত উনি। তবে এটা ঠিক পুরো বইয়ের পুরো গল্পের যে ক্যানভাস, সাহিত্যের যে ক্যানভাস, সেটা এখানে দেখাবার প্রয়োজনই নেই, কারণ ফিল্মে উনি অতটুকুই দেখাবেন যা ডিরেক্টর দেখাতে চান। তো উনি সেভাবে করেই এটাকে প্রমাণ করেছেন এবং আমরা সেই চরিত্রগুলোতে অভিনয় করেছি। আর এটার ভিজুয়াল এবং এটার যে এক্সপিরিয়েন্স, ফিল্ম মানে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা এত ভালো আমার কাছে লেগেছে এবং আমি নিশ্চিত যে দর্শকদেরও সেটাই মনে হবে, কারণ তখনই আসলে দর্শকদের কাছে নেগেটিভ বিষয়গুলো ধরা পড়ে বা সেটা নিয়ে কথা বলে যখন মূল সিনেমাটার ভেতরে খুব শক্ত কিছু থাকে না বা কানেকশনটা তৈরি হয় না। সেটা কানেকশনটা যদি ভিজুয়ালের মাধ্যমে, ফিল্ম মেকিং এর মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে সেগুলোকে যদি কানেকশন মানে কানেক্ট করা যায়, তাহলে আর সেখানে সেই অনুশীলন হচ্ছে না। আমার আমি খুব খুশি, আর আমার বিশ্বাস আমার দর্শক খুব খুশি। পরপর ছবি রিলিজ করছে, তারা সবাই আমাকে লেখেন যে কেন আরও বেশি দেখতে পাই না। সো আই হোপ এই বছরটা মানে প্রথম 6 মাস ওয়াজ ফ্রুটফুল দ্যাট ওয়ে। আর এই চরিত্রটা, এই ছবিটার জন্য বিশেষত বলবো, এত মনের কাছের চরিত্র, এত নুয়ান্সড, এত লেড, ইমোশনালি এত কমপ্লেক্স একটা চরিত্র, সেইটা এই চরিত্রগুলোর জন্য আমি অপেক্ষা করে থাকি আসলে, এই ধরনের চরিত্রের জন্য। সো এটা আমার মনের কাছাকাছি খুব চরিত্র। অ্যাজ অ্যান অ্যাক্টর যে ধরনের রোল আমি করতে ভালোবাসি, সেই রকম একটা চরিত্র। তো আমি খুব খুশি। দেখা যাক মানুষ দেখে কি বলে, সেটা আসলে আমার পাশাপাশি স্বাধীন আছেন। হ্যাঁ, এখানে সেটা কি বলেন? সুমনদার, লালদার সঙ্গে আমার প্রথম কাজ, এটা ছবির কাজ, কিন্তু এত ভালো আমাদের সবার সঙ্গে সবার কেমিস্ট্রি তৈরি হয়েছে ফ্লোরে। এবং লালদা ভীষণ মাথা ঠান্ডা, আর এই ধরনের কাজ করতে গেলে মাথা গরম করে হয় না, কারণ এত ডিফিকাল্ট সাহিত্য নিয়ে কাজ, খুব ডিফিকাল্ট সাহিত্য নিয়ে কাজ করা। তো আর সাহিত্যে যেমন একটা সুবিধে থাকে যে একটা খুব স্ট্রং গল্প থাকে, সেটা একটা কাজকে এগিয়ে নিয়ে যায়, অনেকটা ইজি করে দেয়। আবার একটা উল্টো প্রেশার থাকে, যেহেতু সাহিত্য গল্প, লোকের চেনা গল্প, তো এক্সপেকটেশন থাকে মানুষের, সেই এক্সপেকটেশনকে লিভ আপ করাটা আবার একটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে যায় সাহিত্য গল্প তৈরি করার ক্ষেত্রে। সেটা আমার মনে হয় লালদা অপূর্বভাবে এক্সিকিউট করেছেন এবং সবাই প্রত্যেকেই ভীষণ ভালো অভিনয় করেছে ছবিতে। সিনেমাটোগ্রাফি খুব ভালো, খুব দেখতে পোয়েমের মতো লাগবে। আমার তো খুব মনের কাছে হয়েছে, আমার যে অভিজ্ঞতা হয়েছে ব্যক্তিগতভাবে এবং চিত্রনাট্য পড়ে যে অভিজ্ঞতা হয়েছে এবং সুমনের সঙ্গে আগে কাজ করার যে অভিজ্ঞতা, সেগুলো থেকে আমি একেবারেই কনফিডেন্ট যে, এবং যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, আমি খুবই কনফিডেন্ট যে ছবিটা বেশ জোরদার ছবি। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো ইম্পর্ট্যান্ট একজন সাহিত্যিক এবং তার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা উপন্যাস, সেটা নিয়ে এই প্রথম কোনো বাংলা ছবি হচ্ছে। এর আগে কেউ চেষ্টাও করেনি, ভাবেননি। যাই হোক, এই ধরনের কালোজয়ী উপন্যাসগুলো চিত্রায়িত হলে তো ভালোই হয়। তো সেই রকম একটা কাজে সুযোগ পেয়ে ন্যাচারালি আমারও খুব ভালো লেগেছে কাজ করতে। এবং এ ধরনের সুযোগ তো সবসময় পাওয়া যায় না, বেশ কমই তৈরি হয় এ ধরনের কাজ। সো আর আশা করব ভীষণ ভালোভাবেই তৈরি হয়েছে। এর মধ্যে মানে পরিচালক সুমন মুখোপাধ্যায় তো একজন অত্যন্ত নামকরা পরিচালক, গুণী পরিচালক, তিনি ভীষণ ভালোভাবে বানিয়েওছেন। আশা করব আপনাদের সবারই ওই দেখতে মানে খুবই ভালো লাগবে, ভীষণ এনজয় করবে। তোমার চরিত্রটা নিয়ে আর অননাদি একসাথে, আমার চরিত্রটা হচ্ছে এই শশী ডাক্তারের বাবার চরিত্র, গোপাল দাস। আর অনন্যার চরিত্রটা হচ্ছে এই গ্রামেরই একজন কবিরাজের বউ, যার বিয়েটা দিয়েছিল এই গোপাল দাস। প্রায় 15 বছর অপেক্ষা করেই ছবিটা মুক্তি পাচ্ছে এতদিন পরে, এবং ছবিটার করতে চেয়েছিলাম অনেক দিন ধরে। আমার দ্বিতীয় ছবি হবার কথা ছিল, হয়ে গেল 9ম ছবি। কিন্তু হয়তো একদিক দিয়ে ভালোই হয়েছে এই অপেক্ষাটার, কারণ
চরিত্রগুলোর সঙ্গে বা কাহিনীর সঙ্গে বা মানুষগুলোর সঙ্গে আরও গভীরভাবে মেশার একটা অবকাশ হয়েছে। কারণ আমি চলচ্চিত্রটা কখনো ছেড়ে দিইনি, করব এটা আমি ধরে রেখেছিলাম, করব কোনো একটা সময় করব, ফলে অপেক্ষা করতে হলো এবং শুটিংটা হওয়ার পরেও প্রায় 3 বছর অপেক্ষা করতে হলো ছবিটা শেষ করতে। সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকে যেটা মুক্তি পাবে 1 আগস্ট মানুষের সামনে আসবে, আমার 7 বছর পরে একটা বাংলা ছবি মুক্তি পাচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা চলচ্চিত্রের এখন একটা নতুন প্রবাহ চলছে, মানুষ আবার হলে এসে দেখছেন, এটা খুবই সুসংবাদ। এবং আশা করি পুতুল নাচের ইতিকথা নিয়ে আমরা এই কাহিনী তার মানুষগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, মানিকবাবু সেই উপন্যাসের নির্যাস পৌঁছে দিতে পারবো।